করতে গিয়ে আপনারা অবাক হয়ে যাবেন। থিম তৈরি করছি এখন, একটা ফ্যাশন কি বলুন তো, থিম বানাচ্ছে। কি থিম বানাচ্ছে? শিব স্কুটার চালাচ্ছে আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। দাদা কি চলছে? এটা থিম চলছে। না না, হাসি নয়, এগুলো আমাদের লজ্জা লাগা উচিত। অন্যান্য ধর্মের মানুষগুলো আঙুল দিয়ে ঠাট্টা করে করে বলে, তোমাদের লজ্জা লাগা উচিত, এগুলো কি করছো তোমরা, লজ্জা লাগা উচিত। ওরা আঙুল দিয়ে বলে, আমাদের তখন মাথাটা কাটা যায়। ওরা বলে লজ্জা লাগা উচিত, আপনারা কি করছেন এটাকে নিয়ে, ছেলে খেলা করছেন আপনাদের দেবতাকে নিয়ে, ভগবানকে নিয়ে। লজ্জা লাগা উচিত আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, এইদিকে এইদিকে দেখবেন, আমাদের উৎসব অনুষ্ঠান হয়ে গেলে একটা জিনিসের প্রাধান্য কোনটা বলুন তো? মদের প্রাধান্য এখন বাড়িতে বাড়িতে। তবে একটা কথা বলি, দুর্গা পুজোর উৎসবে, যে কোনো উৎসবে, মা কালী পুজোর সময় আমাদের ছেলেদের দেখবে একটা ফ্যাশন কি বলুন তো, শেষের দিন একটু এনজয় করব। কি না, মদ দি। একটি ছেলে দুর্গা পুজো করায় হেড বোটে, সবাই লক্ষ্য করুন, মা দুর্গা বিসর্জন হচ্ছে, খুব খেয়ে নিয়েছে, মা জলে ডুবছে, আর সবাই বলছে আবার কবে, মদ খেয়ে বলছে আসছে। এখন ওই বেটা একদিন নদীতে নৌকাতে যাচ্ছে, নৌকাটা ডুবছে, এদিকে মা ডুবছে, তখন খুব নাচছিল, বাজনা বাজছে, নাচছে। এদিকে ও যখন নদীতে একদিন যাচ্ছে নৌকাতে করে, নৌকাটা ডুববো ডুববো, তখন কেঁদে কেঁদে বলছে, মা প্রতিবারে তোর পুজো করি, কত আনন্দ করে ভাসান করি, আজ আমি ডুবতে বসেছি, আমাকে বাঁচা। মা দুর্গা তখন পারে এসে ধেই ধেই করে নাচছে, বলছে মা আমি ডুবছি আর তুই নাচছিস? বলছে আমি যেদিন ডুবছিলাম তুই কি তাকিয়ে তাকিয়ে দেখছিলি? সেদিন তুইও নাচছিলি, তাই তুই ডুবছিস, আমিও নাচছি। সংসারের ভরাডুবিতে আপনি যখন ডুববেন, ভগবানও আপনাকে দেখে নাচবে। এই জন্য আপনাদের বলে যে মায়েরা এইদিকে তাকাবেন, স্মৃতিশাস্ত্র বলল, বাড়ি করেছেন, এইদিকে ছপ্পর করেছেন, তক্তা করেছেন, কিন্তু মাথায় রাখবেন দক্ষিণ দিকে পা করে শোবেন না। দক্ষিণ দিকে কোনো মানুষ যদি বাড়ির মারা যায়, চারটা দিকের মধ্যে দক্ষিণ দিকে ছবিটা রাখবেন। কোন দিকে বললাম মায়েরা? দক্ষিণ দেওয়ালে মৃত ব্যক্তি ছবি রাখতে হয়। বলুন তো কোন ছবিটা রাখতে হয়? মরে গেছে ওটা নয়, জীবিত অবস্থায় ছিল ওই ছবিটা রাখতে হয়। মরা ছবিটা রাখলে বাচ্চারা ভয় খেতে পারে, তাই শাস্ত্র বলল জীবিত ছবিটা যখন ছিল সেই ছবিটা রাখবেন। কোন দিকে মুখ করে? দক্ষিণ দিকে দেওয়ালে উত্তর দিকে মুখ করে আপনারা রাখবেন। আপনার সবাই তাকান, যে যেখানে বসেছেন, উত্তর দিকে মুখ করে রাখবেন। দক্ষিণ দুয়ারটা জমের দুয়ার, ওই জন্য দক্ষিণ দিকে মুখ করে কেউ পা করে শোবেন না। আমাদের পূর্বপুরুষকে অপমান করা হয়, ওইদিকে আমাদের পূর্বপুরুষরা থাকে, মামা কাকা মাসি যারা মারা গেছে সব দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিকে কি করতে হয়? মা মাথা করে শুতে হয়। উত্তর দিকে মাথা করে শোবেন না কেন? মুসলিম ভাইদের সঙ্গে ধর্মের কোনো জায়গায় মিল থাকা না থাকা আমাদের সঙ্গে এক জায়গায় মিল আছে। কোথায় বলুন তো? ওদের যদি কেউ মারা যায় উত্তর দিকে মাথা করে শোয়ায়, আমাদের যদি কেউ মারা যায় উত্তর দিকে মাথা করে শোয়ায়। এই জন্য সবাই লক্ষ্য করুন, দক্ষিণ দিকে মুখ করে বসে কেউ খাবার খাবেন না। দক্ষিণ দিকে মুখ করে বসে কেউ খাবার খাবেন না। যে দক্ষিণ দিকে মুখ করে বসে খাবার খায়, দেখে নেবেন 1 মাসের মধ্যে তার শরীরে 1000 রোগ বাসা বাঁধে। আপনাদের প্রমাণ দিয়ে দিলাম, কোন ব্যক্তি যদি সাহস করে এই কাজটা করতে পারেন, 1 থেকে 2 মাস আপনি দক্ষিণ দিকে মুখ করে বসে বাড়িতে খান, আপনার শরীরে 1000টা রোগ বাসা বেঁধে দেবে। এই স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলে দিল। ওই জন্য দক্ষিণ দিকে মুখ করে আপনার খাবার খাবেন না। আর পায়খানা বাথরুমে গেলে স্মৃতিশাস্ত্র বলছে দক্ষিণ দিকে পিঠ করে ল্যাট্রিনে বসতে নাই। সবাই মাথায় রাখবেন, যদি দক্ষিণ দিকে দরজা জানলা থাকে, সন্ধ্যাবেলাতে 10 মিনিটের জন্য সন্ধ্যা প্রদীপ দেবার সময় দক্ষিণ দিকে দরজা জানলাটা বন্ধ করতে হয়। কেন? দক্ষিণ দিকে কারো যদি ভুল করে দরজা জানালা হয়, তবে দক্ষিণ দিকে জমের অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করে। ওই জন্য সন্ধ্যাবেলাতে 10 মিনিট দক্ষিণ দিকে দরজা জানলা বন্ধ করতে হয়। আপনারা 2 হাতে খাবার খাবেন না। স্মৃতিশাস্ত্র বলছে হনুমান 2 হাতে খায়। আমরা তো হনুমান নয়, আমরা তো মানুষ। 2 হাতে খাই। 2 হাতে যে খাই, ডান হাতে খাওয়া ভালো, দ্যাট ইজ দ্য সিভিলাইজেশন, ওটা সভ্যতা, ডান দিকে খাওয়া। কিন্তু যদি বাঁ হাতে ডান হাতে খাবেন, বাঁ হাতে খেলে বিষ্ঠা খাওয়া হয়। অনেকে ডান হাতে খাচ্ছে, বাঁ হাতে জল খাচ্ছে, ঢকঢক করে মূত্রের সমান এবং সুরার সমান হয়ে যায়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা যারা সংসারে আছেন তাদের জন্য বলবো, আপনারা বাড়িতে শঙ্খ কটা রাখেন? আস্তে, শঙ্খ কটা রাখেন? 2টো। আস্তে, এদিকে। শঙ্খ কটা রাখবেন? 2টো। একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। যে শঙ্খের ভেতরে জল ভরে গোবিন্দকে স্নান করানো হয় ওটার নাম জলশঙ্খ।
ওটা বাড়িতে রাখবেন। যেটা বাজাবেন বাদ্যশঙ্খ, ওটা বাড়িতে রাখবেন। শঙ্খ মাটিতে রাখতে নাই, কোনো কিছুর ওপরে রাখতে নাই, একটা লাল কাপড় কিংবা হলুদ কাপড়ের ওপর রাখতে হয়, খুব মাথায় রাখবেন। মন্দিরে প্রদীপ দেবেন, খুব ভুলগুলোকে ঠিক করে যান। সোজা প্রদীপ দিতে নাই। ধরুন এটা মন্দির, আপনি সোজা প্রদীপ দিচ্ছেন, শাস্ত্রের বিরুদ্ধে কাজ করছেন। প্রদীপ দিতে হয় তিলের প্রদীপ, তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে, ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে। প্রদীপ সোজাতে নয়। ভালো করে শুনবেন কথাগুলো, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। কীর্তন শোনার পর হিসাব করবেন, আমি কি করতে গেলাম, 4 ঘন্টা 3 ঘন্টা বসলাম, কি পেলাম, কিছু শিখতে পারলাম কিনা। কীর্তন হচ্ছে এমন একটা জিনিস, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে কীর্তন হচ্ছে শ্রেষ্ঠ গান। রবীন্দ্রনাথ বলেছেন কেন? অনেক গানের সুর ভালো কিন্তু কথা ভালো নয়, কীর্তনের সুরও যেমন ভালো কথাও তেমন ভালো। ওই জন্য কীর্তন এখন দেখবেন সবকিছু বন্ধ হচ্ছে, চারিদিকে কীর্তন হচ্ছে, ড্যান্স হাঙ্গামা বন্ধ হচ্ছে। কালকে আমি যেখানে গান করলাম ব্যারাকপুরে, শেষ পর্যন্ত যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওদের যারা কীর্তন করাচ্ছে তার বয়স 24 বছর, বাকি সব ছোট ছোট। ওইটুকুটুকু বাচ্চাগুলো বিরাট প্যান্ডেল করেছে, আসর করেছে, বলছে ড্যান্স হাঙ্গামা করিয়ে দেখে